জয়ের মালা যদি দর্শক আমাদের এখানে পরবো, যদি জয়ের মালা না দেয় তাহলে আমাদের জয়ের মালা যাদেরকে পরবে তাদেরকে স্বাগত জানাবো। দুটো প্রশ্ন করলে, একটা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, ইনশাল্লাহ আমার মানে ওস্তাদ বলতেন প্রিপারেশন লাগবে 100%, এক্সপেকটেশন লাগবে 60%। তো ইনশাল্লাহ জয়ের ব্যাপারে সেই সূত্রে, যেহেতু আমি প্রিপারেশনটা ইনশাল্লাহ ভালো 100-এ যদি বিচার করি তাহলে 95% নিয়েছি, সেই সূত্রে আমি জয়ের ব্যাপারে 95 to 100% আশাবাদী। আর কি করব সেটা হচ্ছে, আমি গতবারের আগেবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবার ছিলাম সেক্রেটারি। তো আমি কি করেছি, আপনারা যারা আমার শিল্পী সমিতির সাথে জড়িত তারা জানে আমি কি করেছি, সেটাই শিল্পী কল্যাণ ট্রাস্ট করার পেছনে আমি এককভাবে ভূমিকা রেখেছি। আমি বাংলাদেশের যৌথ প্রযোজনার নামে যে প্রতারণা হতো সেটা বন্ধ করতে পেরেছি। আমি একমাত্র শিল্পী যে কেস খেয়েছি, হল মালিকরা বন্ধ করেছেন, 6 মাস ধরে আমাকে বয়কট করে রেখেছেন। কাজে আমি কি করেছি সেটা এভরিবডি নোজ। আর করোনাকালীন সময়ে আমি ছিলাম প্রেসিডেন্ট, আমার প্রত্যেকটা শিল্পী যা প্রয়োজন ছিল, সবটা না প্রয়োজন ছিল, তাদের বাসায় আমি 15 থেকে 17 বার আমি খাবার টাকা পাঠিয়েছি। আমাদের আমলে পিকনিক বলি, ইফতারি বলি, ঈদ বলি, বকরিদ বলি, সবাই যার দরকার তারা গিফট ভাতা পেয়েছে, এবং সমস্ত শিল্পীর বাসায় আমরা গিফট পাঠিয়েছি যথাসাধ্য। আমাদের একটা অনার কিছু শিল্পী আছে, এবং আমরা ইতিহাসে প্রথম 400-450 শিল্পীদেরকে আমরা কি করেছি, গরু 6টা কোরবানি দিয়ে সবার বাসায় আমরা মাংস পাঠিয়েছি। দ্যাট ওয়াজ দ্য ভ্যারি মানে টাফ ওয়ার্ক। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, আমাদের মধ্যে যেই এটা ছিল যে আমরা সমস্ত শিল্পীদেরকে আমরা সমন্বয় করতে পেরেছিলাম। আমাদের পিকনিকে শ্রদ্ধেয় সোহেল রানা ছিলেন, শ্রদ্ধেয় আলমগীর সাহেব ছিলেন, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব ছিলেন, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ছিলেন, শ্রদ্ধেয় জাভেদ ভাই ছিলেন, মানে আমি কার নাম বলবো, শ্রদ্ধেয় সুচন্দা ম্যাম ছিলেন, শ্রদ্ধেয় ববিতা আপু ছিলেন, শ্রদ্ধেয় চম্পা আপু, দিলারা আপু, রোজিনা আপু, সুচিতা আপু, এরা ছিলেন। তো আর বিগত 2 বছর আপনি অন্যান্য বড় বড় ফেস্টিভ্যালগুলো দেখেন কারা ছিল। তো আমি আশা করব আমি আমার গত পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমার ক্যাবিনেটটা ভেরি স্ট্রং ক্যাবিনেট। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মানে আমি সততার সাথে কাজ করি, আমার ভিতরে সততা কাজ করে। আর মানুষ যখন সৎ হয়ে যায়, সৎকে ভাঙা যায় না। তো তেমনি করি, যেহেতু আমি সৎ, আমি দ্বিখণ্ডিত হব না। আর সতের নিজস্ব একটা সৌন্দর্য আছে, একটা অবকাঠামো খুব স্ট্রং হয়। আমার অবকাঠামো কারা, আমার গোটা 21 জন, এই 21 জনকে নিয়ে আমি কাজ করব যদি আমি জিতি, এবং আমি যদি পরাজিত হই তাও যারা 21 জন ছিল তাদের হয়ে কাজ করব। মূলত আমি শিল্পীর স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আমার জীবন দিতে প্রস্তুত। এবং করোনাকালীন সময় আমি এটা করেছি, এবং তোমরা ভাই বোনরা আমাদেরকে করোনা যুদ্ধ বলেছিলে, আমার মনে আছে। তারা যদি জয় হন তাহলে ডেফিনেটলি আমরা যাবো, ডেফিনেটলি একসাথে মিলে কাজ করব। কারণ আমাদের উভয়ের তো লক্ষ্য এক, পথ ভিন্ন, লক্ষ্য এক, আমাদের পথ আলাদা। ওই পথ দিয়ে আমরা 21 জন হাঁটতেছি, এই পথ দিয়ে লক্ষ্য এক। যে কি আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্রে আমাদের 75 জন বা 80 জন যেই মেম্বার আছেন তাদেরকে আমরা সার্ভ করব, সেবা দিব। দ্যাটস অল। ওরাও সেবা দিবে, আমরাও সেবা দিব। এই জিতলে সেবা দিতে হবে, এই আর হারলে সেবা দিব না, আমি এরকম না। আপনারা জেনেছেন গতবার আমি হেরেছি কাঞ্চন রায়ের কাছে, আমি তার মালা গলায় পরিয়ে দিয়ে এসেছি এবং ওত করিয়ে দিয়ে এসেছি, রাইট। তাকে আমি বিতর্কিত মুক্ত রেখেছি, রাইট। তো আমি ভাই স্পোর্টসম্যান অ্যান্ড লোক, আই লাভ স্পোর্টস, আমি স্পোর্টসম্যান স্পিরিট চলি। এটা একটা জাস্ট আমাদের নির্বাচন এবং সুস্থ মানে একটা বিনোদন। আমাদের সমস্ত শিল্পীরা আসে, সিনিয়র্স, জুনিয়র্স এবং মিডল যারা সবাই আসে। এটা একটা মিলন মেলা। দেখেন আপনারা সবাই চলে আসেন, এটা একটা মিলন মেলা না? আপনারা বলেন, এত শিল্পী আপনি পেয়েছেন একসাথে। তো সেই জায়গা থেকে বলি, আমাদের মিলন মেলাকে আপনারাও যদি আমরা ভুলভ্রান্তি 2-4টা শব্দ বলেই ফেলি, কলুষিত করতে দিবেন না। কারণ আমি বারবার বলেছি আমার ক্যাবিনেটকে যাতে কেউ একটা নেগেটিভ কথা বলবে না, এবং আপনারাও ওনাদের নেগেটিভ কথা আমাদেরকে বলবেন না। যার জন্য এবার বলি হাইপ ভাইপ ভিউয়ার্স কিছু করতে দেয়নি। আমি করে দিয়েছি তো, অলরেডি অ্যান্সার করে দিয়েছি না? এটা অ্যান্সার তো মানে আই ডিড দ্য অ্যান্সার করে ফেলছি। তুমি নতুন প্রশ্ন করো, আমি আসবো, তোমার ছোট আমি আসবো, আমি হারলেও আছি, জিতে আছি। সরি বলছি যে আমরা গত নির্বাচনের সম্প্রীতির কথা দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত গিয়েছে। এবারের যে এখন পর্যন্ত যে অবস্থা, কি মনে হচ্ছে যে এবার কি আর কোর্ট পর্যন্ত? আমি ইনশাল্লাহ বিশ্বাস করি, যদি আমাদের শিল্পীরা এটার হাত থাকে, যে আমাদের প্যানেলে আমরা সমস্ত সিদ্ধান্ত আমরা শিল্পীরা নেই, অন্য প্যানেলের কথা বলবো না। যদি তারা শিল্পীর বাইরে তৃতীয় পক্ষ যদি এটার মধ্যে হাত গলায়, তাহলে সেটা অন্য ব্যাপার হবে। কারণ আমরা যারা শিল্পী আমরা এটার মধ্যে কখনোই কেস কামারিতে যাব না। গতবারও একটা তৃতীয় পক্ষের আমরা নাম জানি, বললাম না, আমি তৃতীয় পক্ষের জন্যই কেস কামারি হয়েছে। বাট আমি ওই তৃতীয় পক্ষকে বিশ্বাস করি না। যদি আমি আসলে গণতান্ত্রিকভাবে হেরে যাই তাহলে আমি মেনে নেবো, এবং আমি তো আগে প্রুফড যে পড়িয়ে দেবো। দীপজল ভাই তাই, আমার পুরো ক্যাবিনেটের প্রস্তুত আমরা।
জয়ের মালা যদি দর্শক আমাদের এখানে পরবো, যদি জয়ের মালা না দেয় তাহলে আমাদের জয়ের মালা যাদেরকে পরবে তাদেরকে স্বাগত জানাবো। না, এই দুটো জিনিস, একটা হচ্ছে যে একসাথে মানে বাসায় থাকলে প্রতিবেশী একসাথে মিস করি এই কথাটা বলবো না, তবে ওর যেমন 10টা যদি খারাপ গুণ থাকে 10টা ভালো গুণও ছিল, অবশ্যই তাকে এই কথা বলতে হবে। সে একজন অর্গানাইজার হিসেবে সে ভালো ছিল, তবে তার কিছু বাড়তি কাজ তাকে কলুষিত করেছে। কিছু দলীয় সিদ্ধান্ত না নিয়ে একক সিদ্ধান্ত নিতে গিয়ে সে বিতর্কিত হয়েছে, কলুষিত হয়েছে, এটা আমাদের শিল্পী সমিতির জন্য আমি বলবো যে এটা ঠিক হয়নি। লিশা ভাই, আমরা লাইভে একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? 70-75%। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ 100% আশাবাদী। ডে টাইপ যদি আজকে দিচ্ছে ওপরে আল্লাহ, নিচে ওর জন্য জিতবে। থ্যাংক ইউ। ডে টাইপ আমার টিমে আছে, সবার জন্য শুভকামনা। ওই টিম এই টিম যারাই জিতুক সবাইকে শুভকামনা। মিশা ভাই ভাইয়া, আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।